কোনোদিন আগে মাদ্রাসায় ঢোকার চেষ্টা করি না, আগে কবরস্থানের মধ্যে যাই। আজকে একটু আগেই মাদ্রাসার মধ্যে গিয়েছি, এরপরে ফুসকি দিয়ে দেখি কবর খনন করতেছে। আমি টুকটুক করে কবরস্থানের মধ্যে চলে গেলাম। 4 জন ব্যক্তি কবর খুঁড়তেছেন, আগুরিয়া দক্ষিণ পাড়ার লোকগুলো। আমি ডাকতে বললাম, কে মারা গেছে, কার জন্য কবর খুঁড়তেছেন? এত ঠান্ডা মাটি, আপনাদের গায়ের মধ্যে ঠিক মতো পোশাক নাই, আপনারা যে কবরগুলো করতেছেন আপনাদের কি ময়া লাগতেছে না? আপনাদের ঠান্ডা লাগতেছে না? যুবক ভাইরাল ওখানে একজন মুরব্বী ডাকতে বলে, হুজুর খুঁজতেই তো হবে, খুঁজতেই হবে, এখানে রাখতে হবে। আমি ডাকতে বললাম, কে মারা গেছেন? হঠাৎ করে একজন যুবক চোখের পানি ফালা ডাকতে বলে, হুজুর মুহতামিম সাহেব, আজকে যার কবর খনন করতেছি মেয়েটা কেবলমাত্র ক্লাস 8 লেখাপড়া করে। ডাকতে বললাম, কি হয়েছিল? কয়, রাত্রে শুধু বলছে পেটের ব্যথা, সবে মাত্র ক্লাস 8 পড়তেছে মেয়েটা, সামনে পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, 9 উঠবের পর পরীক্ষা দিবে। যুবক ভাইরা, আজকে জোহর নামাজের পরে জানাজা হইল। আমি তাদেরকে ডাকতে বললাম, ভাইজান আপনারা হয়তো খুশি মনে কবর খনন করতেছেন, কিন্তু যেই মেয়েটার লাশ, ওর মার চোখের পানি ধরে রাখতে পারতেছে না, বাবার চোখের পানি ধরে রাখতে পারতেছে না। কয়, হুজুর ঠিকই বলছেন, ওকে যে আমরা কবর খনন করার জন্য আসবো, ওর মা দেখি বেকার হয়ে গেছে, পাগলের মতো রাস্তা, পাগলের মতো বাড়ির মধ্যে ঘোরাফেরা করতেছে। মেয়েটা খুব সুন্দর চেহারা, কেবলমাত্র 8 পড়তেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। ও চরকাদার মারা, ও গোপালপুরের মারা, ও দৌলতপুরের আম্মা জানেরা, একটু দিলের কান্দা বুঝবেন রে মা, যেহেতু 2টা পাশাপাশি কবরস্থান। আল্লাহর কসম, আজকে যে ঘরের মধ্যে বলছি রে বাবা, ঘরের মধ্যে বসার সাথে সাথে আমার কলিজাটা খান খান হয়ে গেছে। চিন্তা করলাম, আল্লাহ যেই বাড়ির খানা খেয়ে খেয়ে আমি দারুল মাদ্রাসায় যাইতাম, যেই বাড়ির খানা খেয়ে খেয়ে আমি মসজিদে নামাজ পড়াইতাম, আজকের যেই উন্নতি বলবে মসজিদের মাহফিল। ও যুবক ভাইরা রে, আজকে বাড়ির মধ্যে আমার আলতাফ ভাই বিল্ডিং উঠাইছে, কিন্তু আদরের বিবিটা কবরে চলে গেছেন। আগে কবরের মধ্যে ঢুকছি, দৌলতপুর কবরে যাওয়ার একটু চেষ্টা করছিলাম, যেহেতু ওখানে মাঠ পড়াই আমি। মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাজানরা, ও যুবক যুবতীর দল, একটু দিলের কান্দা শুনে যাও। আগে মালিকের কাছে দরখাস্ত দিয়ে আগে মাহফিলটা আল্লাহর কাছে কবুলিয়ত করাই, আগে আল্লাহর কাছে মাপ চাই। কবরের মধ্যে সূরা ইখলাস একবার পড়ে, সূরা ফাতিহা একবার পড়েছি, সূরা ইখলাস 3 বার পড়লাম, দরুদ শরীফ আল ইস্তিগফার 11 বার পড়লাম। আমার সাইদ মামার যেই কবরস্থান, আল্লাহর কসম, ওই কবরস্থানের সামনে আমি দাঁড়াইলাম রে যুবক। যেদিন আমার সাইদ মামা মারা যায়, ওই দিন আমার টাঙ্গাইল প্রোগ্রাম ছিল রে বাবা। এ যুবক ভাইরা রে, কবরের মধ্যে যখন দোয়া করলাম, তখন পড়ে গেছে শুক্র পোদ্দারের সল বেলালের কথা, তখন মনে পড়ে গেছে কত যুবক না কবরের মধ্যে আমার নিজ হাত দিয়ে রাখলাম। এই জন্য বাবা, আপনাদের লম্বা টাইম নষ্ট করব না, বেশি টাইম কথা বলবো না। আজকে সবচাইতে আর একটা মর্মান্তিক ঘটনা বাবা, আমাদের এই বাংলাদেশের 3বার অভিভাবক ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহর বান্দা যখন চলে যায়, আল্লাহর বান্দি যখন দুনিয়ার থেকে চলে গেল, আমি নিজে দেখেছি বাবা, তারেক রহমান কোরআন শরীফটা হাতে নিয়ে মার জন্য কোরআন শরীফ পড়তেছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। 17 বছর পরে বাড়িতে আসলাম, মার ঠিক মতো ভালোবাসা পাইলাম না, মার সাথে গর্দি খানাও খাইতে পারলাম না, এক ঘরের মধ্যে বসে গল্পটুকু করতে পারলাম না। যুবক ভাইরাল, এই বাংলাদেশের যিনি আইডল, বাংলাদেশের যিনি নক্ষত্র, যুবক ভাইরা তারেক রহমান, তিনি নিজে বলেছেন, আল্লাহ ও দেশবাসীরা, আমার মা হয়তো অনেকদিন আপনাদের কাছে নেতৃত্ব দিয়েছেন, যদি কোনো ব্যক্তি কোনো পানা দেনা পায়া থাকেন আমার কাছে বলবেন, আমি আমার আম্মার দেনাটা শোধ করে নিব। ওই সময় আমার চোখের পানি ধরে রাখতে পারি না, মালিক রে ডাক দিছি, মালিক রে, আজকে বেটা হয় আমার জন্য দেনাগুলো দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আমার আপনার জন্য বাবা
মাত্র 3.5 হাত মাটির ঘর। ওই ঘরের জন্য কেউ জামিন নেয় না। কেউ বলেন আপনার কবরে আমি সাথে যাব, আপনার কবরে যখন সহযোগ করা হবে তখন আপনার কবর সহযোগ আমরা সহযোগিতা করব। যুবক ভাইরা, আমাদের বাংলাদেশ থেকে ইতিপূর্বে যুবক যুবতীর দল ওসমান হাদি চলে গেছেন, তার জন্য লক্ষ লক্ষ যুবকরা কান্দে। খালেদা জিয়া ম্যাডাম চলে গেছেন, দেশনেত্রী চলে গেছেন, তার জন্য অনেক মানুষটা কোরআন শরীফ হাজার হাজার মাদ্রাসায় কোরআন শরীফ খতম করতেছে। আমারও আপনার এরকম করে যাওয়া দরকার। যেদিন আমার আপনার কবরটা হয়ে যাবে মাত্র 3.5 হাত ঘর, ওই ঘরের মধ্যে আমার সাথে সাথে যেন পশু পাখিগুলো, গাছপালা, তরুলতা সবাই যেন বলে অমুক হুজুরটা খুব ভালো ছিল, অমুক মাতিরবারটা খুব ভালো ছিল, অমুক চেয়ারম্যানটা খুব ভালো ছিল, অমুক নেতার খুব সুন্দর ব্যবহার ছিল, অমায়িক ব্যবহার ছিল। দৌলতপুরের মুরব্বী বাজানরা, চরকাদের মুরব্বী বাজানরা, আমার মালিক কেমন মালিক। আজকে যে ঘরের মধ্যে যুবকরা খানা খাওয়াইল আমাকে, 2-3 দিন আগে যখন আমি ওই রতনকান্দি শাহজাদপুর প্রোগ্রামে ছিলাম, ওই প্রোগ্রামে আমার ভাতিজা 3 নাম্বার বক্তা ছিলেন জহুরুল ইসলাম। ওই দিনই বলছে মা কাকা, একটা যুবক ফোনের মধ্যে কাঁদছে। আমি বললাম কে? ওই যে আপনি আপনার সাথে মাঝে মধ্যে কালেকশন করতে, আজকে আমি মসজিদে নামাজ পড়ি, আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আল্লাহ আমরা যখন এই মসজিদে ছিলাম আমি 3 জন ব্যক্তির সবচেয়ে বেশি শ্রম দিত। 1 নাম্বার ছিলেন জামাল মেম্বার, 2 নাম্বার ছিল আমার জনাব ভাই, 3 নাম্বার আলতাফ ভাই ছিল। সেই দুপুরে বেড়া যায় বাবা, এরপরে দূর গাড়ি খাওয়া যায়, বাস কাটতাম, শুক্র বন্ধার সাথে যাইতো। আজকে ও দেখেন জনাব ভাই আজকে কবরে চলে গেছেন, আর কোনোদিন আপনাদের মসজিদে আসবে না, আর কোনোদিন বলবে না এই জিনিস দরকার ও জিনিস দরকার, কোনোদিন বলবে না রে বাবা। এই জন্য যারা কবরে চলে গেছেন অজে যাব, আমি একটু আপনাদের জন্য 2 মিনিটের একটা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ওরে দয়াল মাবুদ রে, ওরে দয়ার মাসুক রে, আল্লাহ যেই কবরের পাশে দাঁড়াইলাম মাবুদ রে, কবরের মধ্যে মাওলা আল্লাহ নানারে রাখছি, নানিরে রাখছি, 2টা মামারেও রাখলাম, গোলজার মামারেও রাখলাম, কত মামারেই রাখলাম। আল্লাহ বিশেষ করে মাওলা যিনি না খায় আমারে খাওয়াইতো আমার আলতাফ বাড়ির স্ত্রী, রব্বুল আলামিন বাড়ির মধ্যে ঢোকার সাথে সাথে আমার কলিজা খারখার হয়ে গেছে। আল্লাহ আমার ওই ভাবিজানের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ বিশেষ করে মাওলা দৌলতপুর ঈদগার মাঠ পড়াই কবরস্থানের মাওলা, আয় রব্বি কাবার মালিক, আমাদের কার যেন আদরের বাবা নাই। আল্লাহ বিশেষ করে আমার রক্তের ব্লাড কালেকশন আমার মামা আবু বকর সিদ্দিক হাত তুলেছে। মাওলাই করিম আদরের ভাইগুলো কবরে চলে গেছে, আমার 2টা খালাও কবরে চলে গেছে। ইয়া আল্লাহ বিশেষ করে মাওলা এই দৌলতপুর কবরস্থানে আলাউদ্দিন মাওলানা শুয়ে আছে। আল্লাহ এই চরকাদার কবরস্থানে আমার জহুরুল ভাতিজার একটা খালাও শুয়ে আছে, নিজে জানাজার নামাজ পড়াইছিলাম রে মাওলা। আয় রব্বি করিম আপনি আমাদের আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ বিশেষ করে ইতিপূর্বে যারা দেশ চালাইছেন অনেকেই কবরে চলে গেছেন। মাওলাই করিম পৃথিবীর মধ্যে নয় শুধু বাংলাদেশে ইতিহাস ঘটায় গেছেন। আমাদের 3বার অভিভাবক ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ অন্ধকার কবরের মধ্যে শাহিদ, আল্লাহ কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় রব্বি কাবার মালিক আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি কবরে চলে গেছেন, মাফ করে দেন।
আল্লাহ বাংলাদেশের কত জেলায় যাই, কত জায়গায় বয়ান করি, আদরের বাবার মতো একটা লোক ডাক দেয় না, আদরের মার মতো কেউ ডাক দেয় না, আদরের মার মতো কেউ ডাক দেয় না। আল্লাহ অনেক আব্বা বেটা হারায়া, বেটি হারায়া, স্ত্রী হারায়া, ভাই হারায়া, আত্মীয় স্বজন হারায়া কবরে চলে গেছেন তারা। তাদের জন্য বাবা হয়া বেটার জন্য দোয়া করে আল্লাহ বাবার দোয়াখানাকে কবুল করেন আল্লাহ। বিশেষ করে মাওলা চরকাদাও দৌলতপুরের সমস্ত লোকজনকে মাফ করিয়া দেন, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন, আমার ঈদগার মাটির অভাব দূর করিয়া দেন। এলাকার মধ্যে আমার শহীদুল ভাইকে কবুল করেন। মাঝে মধ্যে শহীদুল ভাইয়ের বেটা, একটাই বেটা, আমাকে মাঝে মধ্যে ফোন দেয়, মামা কেমন আছে? আজকে বলতেছে মামা ওয়াজ শেষ করার পর একটু আমাদের বাড়িতে যাবেন, আপনার জন্য একটা হাদিয়া রাখছি। আয় রব্বি কারীম, এরা যদি বর্তমানে আমার গুনার খবর জানতো মাহফিলে দাওয়াত দিত না। আল্লাহ মেহেরবানি করে তুমি গোপন ডাকছো, গোপনেই তুমি মাফ করে দাও। আজকের মাহফিল খানাকে নাজাতের জরিয়া বানায় দাও, জনাব্বার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। বিশেষ করে আমার একটা ছাত্র সোহেল নাম বিদেশের বাড়িতে থাকে, আল্লাহ বারবার বলছি একটু হুজুরে আমার জন্য দোয়া করায়েন। আল্লাহ সোহেলকে তুমি কবুল করে নাও, সোহেলের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ, নেক হায়াত দারাজ করে দাও। আমার মিডিয়াওয়ালা ভাইজানদেরকে কবুল করে নাও। শেষ মুহূর্তে তোমার কাছে দরখাস্ত জানাই, বিশেষ করে আমার ভাবিজানের কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। হাসেমের আম্মাকে মাফ করিয়া দাও মাবুদরে, অনেক দিন নিজে না খায় আমাকে খাওয়াই তোরে মাওলা, আর কোনো দিন আদর নিয়ে কেউ ভাই কয়ে ডাক দেয় না রে আল্লাহ। আল্লাহ মৃত্যুকালে সবার জবানে জারি করে দিন আপনার ওই মধুমাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে রঙের ফুলগুলো সব নানা রঙের, কেমন করে হয় পাতাগুলো সবুজ কেন, ফুলের মতো নয়। আল্লাহ আল্লাহ একটু ডাক দিয়েই দেখেন না বাবা, দৌলতপুর চরকাদার গোপালপুরের মারা, ও দৌলতপুর চরকাদার আমার মুরব্বি বাজানরা, আমার শায়খ ও মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি। এই যে জোনাব্বার সামনে যে দোকানটার সামনে একটা খেত আছেন রে বাবা, ওই জমির মধ্যে আমার শায়খ ও মুর্শিদ আল্লামা রসুলপুরি আসছিলেন। ওই সময় আমি রসুলপুরের মুরিদ নয়, ওই সময় আমি মুরিদ হই নাই। তখন টিটকারি করছি, অন্ধ পীর আবার পীর হইতে পারে কেমনে করে? অন্ধ মানুষের পীর হওয়ার জন্য বাবা জালালাইন শরীফ পড়া লাগে, পড়া বোঝার লাগে রে বাবা, সুন্নতের উপর আমল থাকা লাগে, মুস্তাফের উপর আমল থাকা লাগে, সুন্নত ফরজের এহতেমাম করা লাগে। যুবক ভাইরা, আল্লাহর ওলি যখন আমার শায়খ ও মুর্শিদ, আমার রুহানি আব্বা আল্লামা আব্দুল মতিন নেসারি রহমাতুল্লাহি আলাইহি কবরে চলে গেছেন, বাবারে আজকে তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কান্দে আর দোয়া করে। যুবক ভাইরা, আমার মুর্শিদের কথা নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বি কারীম ডাকদা বলে, ও গোপালপুর চরকাদার মুরব্বি বাজানরা, ও দৌলতপুরের আম্মা জানরা, দৌলতপুরের যুবক যুবতীর দল, ও দৌলতপুরের মুরব্বি বাজানরা, দুনিয়ার মধ্যে মাকে ডাকলে গুনাহ মাফ হয় না, আব্বাকে ডাকলে গুনাহ মাফ হয় না,
কোনো পীরকে পীর বলে ডাকলে গুনাহ মাফ হয় না, আল্লাহর রাসূলের নাম ধরে ডাকলে গুনাহ মাফ হয় না। কিন্তু ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাকতে বলে, ও আমার বান্দা আর বান্দিরা রে, শুনে রাখো, তোমার এই জবান দিয়ে যখন একটা বার আমাকে আল্লাহ বিলা স্বীকার করো, আমাকে আল্লাহ বলে ডাক দাও, তোমার আল্লাহ বলে জবান দিয়ে উচ্চারণ করতে দেরি হয়, আমি মালিক তোমার জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি হয় না। আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য রব্বে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, আল্লাহর কোন বান্দা যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, যেহেতু মাদ্রাসা আঙ্গিনায় বলছি রে বাবা, দুই চারটা কথা মাদ্রাসার জন্য বলতে হবে, যেহেতু কবরস্থানকে আমরা পাশে নিয়ে বলছি, কবরস্থানকে নিয়ে দুই একটা কথা বলতে হবে। আপনাদের পাশে আমার সামনে একটা কবরস্থান, দৌলতপুর কবরস্থান। এক যুবক যুবতীর দল, আমার রব বলেন, ও আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, ১,২৩,৯৯৯ জন নবীর উম্মতের জন্য নয়, মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে কোরআন দিয়েছি, বাতিকে বলছিলাম বাতি নাই নাই, আসমানকে বলেছিলাম আসমান নাই নাই, জমিনকে বলছিলাম জমিন নাই নাই, এরপরে মাটিকে বলছিলাম মাটি নাই নাই, গাছপালাকে বলছিলাম গাছপালা নাই নাই, আদম নবীকে অফার দিয়েছিলাম, আদম নবীর অফার গ্রহণ করেন নাই, ইব্রাহিম নবীকে অফার দিয়েছিলাম, ইব্রাহিম নবী অফার গ্রহণ করেন নাই, মাত্র একজন নবী অফার গ্রহণ করেছেন, তিনি হলো আখিরি জামানার পয়গম্বর, দো জাহানের বাদশাহ, সরদারে দো আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, বাতাসের নবী, আগুনের নবী, এই যে বাতির নবী, পৃথিবীর মধ্যে যতগুলো মিডিয়া আছে সব মিডিয়ার নবী, পৃথিবীর মধ্যে যতগুলো নেতা আছে সবারই নবী। মুসলমান ভাইরা, আমার রব ডাকতে বলে, পয়গম্বর যেহেতু আমার হাদিয়াটা আপনি গ্রহণ করেছেন, আপনি গ্রহণ করার কারণে, কোরআনটা গ্রহণ করার কারণে আমি আল্লাহ ওয়াদা করলাম, তোমার উম্মত যদি একবার জবান দিয়া আমি আল্লাহরে ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার উম্মতের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আমার সাথে সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা ফেসবুক ব্যবহার করেন, যারা ইউটিউব ব্যবহার করেন, যারা বড় মোবাইল দেখার অভ্যাস আছে বাবা, এই যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বাবা ৬,৬৬৬টা আয়াত, কিন্তু বাবা এই কথাটা ঠিক না, মতান্তরে বলা লাগবে, এত আয়াত নাই রে বাবা, ৬,০০০ বাবা ৬০০ কয়েকটা আয়াত থাকতে পারে, অথবা ৬,৩০০ কয়েকটা আয়াত আছে রে বাবা। এর মধ্যে একটা আয়াত হলো কার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কিন্তু আয়াত। আমার আল্লাহ কোন আয়াতের মধ্যে বলল না লা ইলাহা মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা বইলা আমার আল্লাহ ১,২৩,৯৯৯ জন নবীর কথা উল্লেখ করেন নাই। আমার রব
আমার মালিক ডাকতে বলে, ও আমার সাহাবায়ে কেরামরা, ও নবী রাসূলুল্লাহ শুনে রাখো, একজন নবীর নাম আমার পাশের মধ্যে, আমার পাশে কি জন্য রাখলাম জানোনি? আমার নবীর উম্মতরা হবে দুর্বল, আমার উম্মতরা ঠিকমতো নামাজ পড়বে না, এরা ঠিকমতো সংসার নিয়ে ব্যস্ত থাকবে, বিবি বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবে, ছেলে পেলে নিয়ে ব্যস্ত থাকবে, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবে, ইত্যাদি ইত্যাদি নাতিপুতি নিয়ে ব্যস্ত থাকবে। আমার উম্মত, আমার বান্দা নবীর উম্মতের জন্য, এই জন্য আমার নবীর নামটা আমার পাশেই রাখলাম। আল্লাহর কোন বান্দা আর বান্দিরা, আমার আল্লাহর কোন বান্দা আর বান্দিরা নবীর উম্মতের, আদম নবীর উম্মতের জন্য নয়, ইব্রাহিম নবীর উম্মতের জন্য নয়, যারা ওই যে দৌলতপুর চরকাদাও কবরস্থানের উন্নতি মসজিদের জন্য যে মাহফিল হইতো, ওই মাহফিলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কালামের আয়াত, একটা আয়াত যখন বক্তাও তেলাওয়াত করেছে, শ্রোতাও তেলাওয়াত করেছে, একবার তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন রাত এবং দিন 24 ঘন্টা, রাত 12 ঘন্টা না, দিন 12 ঘন্টা না, কথাটা বললে আপনার ভুল হবে, মিথ্যা কথা হবে। মাঝে মধ্যে রাত বড় হয়, আবার মাঝে মধ্যে দিন বড় হয়। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমার রব ডাকতে বলে, পয়গম্বর তোমার কোন উম্মত যারা মাহফিলের মধ্যে বসেছে, মা বোনরা প্রজেক্টরের মাধ্যমে দেখতেছে, আমি তাদেরকে দেখতে পারতেছি না। আমার রব বলে, হাবিব রে, তোমার কোন উম্মত, আমার কোন বান্দা আর বান্দিরা রাত এবং দিনের মধ্যে যদি 10টা সেকেন্ড অথবা 30টা সেকেন্ড একটু বাহির করে নেয়, আল্লাহ আমি একটা কালেমা, তোমার আয়াত, কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করলাম, আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর লাগলাম, যেই 12টা অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই, নোক্তা মানে ফোঁটা, বিন্দু বলা হয়। আমার আল্লাহ ডাকতে বলে, কোনো ফোঁটা দেই নাই, কোনো বিন্দু দেই নাই, কোনো নোক্তা দেওয়া হয় নাই। আরবিতে বলা হয় নোক্তা, বাংলাতে বলা হয় গোল্লা, না আপনার আমরা সাধারণ ভাষায় বলি গোল্লা, আসলে এই বাংলাতে বিন্দু বলা হয়। আল্লাহ পাক রব্বি কারীম আমার 12টা অক্ষরের মধ্যে কোনো বিন্দু নাই, কোনো গোল্লা নাই, কোনো নোক্তা নাই। আমার নবীর মধ্যে 12টা অক্ষর, এই 12টা অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই, কোনো বিন্দু নাই, কোনো নোক্তা নাই। তবে আমার উম্মতরা, আমার বান্দার বান্দিরা, নবীর উম্মতেরা, তোমার শরীরে যদি হাজারো গুনাহ থাকে, ওজনাই তাতে যায় আসে না, তোমার ঠিক মতো ওজন থাকতে পারে না। তুমি যে কোনো মুহূর্তে যদি কালামুল্লাহ শরীফ থেকে এই মধুর কালেমাটা লা ইলাহা একটা আয়াত তেলাওয়াত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 24 ঘন্টার গুনাহ, একটা করে অক্ষরের জন্য 1 ঘন্টার গুনাহ, 24টা অক্ষর তেলাওয়াত করেছো, আমি আল্লাহ 24 ঘন্টার গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আমার আল্লাহর নাম রব, এই জন্য আমার আল্লাহর নাম গফফার, এই জন্য আমার আল্লাহর নাম কাহ্হার। কোন সময় কাকে কোন অবস্থায় ধরবে আমারও জানা নাই, আপনারও জানা আছে? কোন সময় যাবেন জানা আছে? আমার তো প্রত্যেক দিনই বয়ান করা লাগে। গত রাত্রে একটা ঘটনা কই। গত রাত্রে মাহফিল ছিল আপনার কড্ডার মোড়ের সাথে ভুইয়াপাড়া বাড়ি, গ্রামের নাম ভুইয়াপাড়া। অস করছি, প্রথমে প্রধান বক্তা অস করছে, মানে 10-15 জন হবে। পরবর্তীতে আমি উঠলাম, মুহূর্তের মধ্যে প্যান্ডেল বোঝায় আর লোক আটে না, বসতে দিবে কোনে, শীতের দিন, কুয়াশা। যখন দেখলাম লোক আটে না, আল্লাহুম্মা আমিন মোনাজাত দিয়ে আসতেছি, বিদায় করছে কমিটির পক্ষে, যেটা বিদায় করছে তার সে 2600 টাকা যে হুজুরের কাছ দিতে হুজুর পকেটে মারছে। আমাকে যে টাকা বিদায় করছে 2600 টাকা হুজুর পকেটে মারছে। কমিটিকে ফোন দিলাম, আমার যে 2টা মিডিয়া গেছে, 2টা মিডিয়ায় 3200 টাকা দেওয়া লাগে প্রত্যেক দিন। আপনারা এটা কাজ কি ভালো করছেন? হুজুর কি হয়েছে? কইলাম কত টাকা বিদায় করছেন? কইলাম আমি তো পাইলাম মাত্র অল্প কয়েক টাকা, তাতে আমার 1300 টাকা গাইড গেছে কালকে। কয় হুজুর ঠিক আছে, আপনার সমস্যা নাই, এত টাকা আপনাকে দিছি। বলে আমাকে 2600 টাকা কম দিছে। পরে জিজ্ঞাসা করলাম, আবার তার কাছে হুজুরের কাছে ফোন দিলাম, হুজুর মাত্র 2600 টাকার লোভ সামলাইতে পারবেন না? আপনারা রাষ্ট্র চালাবেন? আপনারা রাষ্ট্র চালাবেন? বাংলাদেশের মধ্যে সবচেয়ে অর্থ লোভ হুজুরদের বেশি।
কথা কয় না। আমি জানি সারা বাংলাদেশ ঘুরি। এই যে 24 তারিখে কুমিল্লা মাহফিল, বলছি হেলিকপ্টারে যাবো, 10,000 কয় না, ওদের 20,000 তুলে দেন, তাহলে বেলকুচি থেকে তুলে নিয়ে যাবো। সারা বাংলাদেশ ঘুরি, আমি জানি মাদ্রাসার কোন ছাত্র যদি খারাপ হইল, ওর চেয়ে খারাপ আর পৃথিবীতে কেউ। পুলিশদের মধ্যে যদি কেউ খারাপ হইল, ওর চেয়ে খারাপ আর কোনো পুলিশ নাই। নেতার মধ্যে যদি কেউ খারাপ হয়, ওর চেয়ে খারাপ আর কেউ নাই। এই যে গোরসাদ 10 বছর থাকছি, কথাটা আমি মাঝে মধ্যেই বলি, কথাটা মাঝে মধ্যেই বলি। ছেলে যে কোনো একটা অন্যায় কাজ করছে, কি করছে? অন্যায় কাজ। দরবার শুক্রবারের দিন সকালবেলা দরবার, ছেলের বাপ মুরব্বী যায়া মেম্বারের কাছে যা 2000 টাকা রাত্রি দিয়ে আসছে। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? 2000 টাকা মেম্বার সাহেবের রাত্রে দিয়ে আসছে, সকালে দিন দরবারটা একটু হলেও। কথা কয় না। বর্তমান যারা আমিন, অধিকাংশ শতকরা 99 জন আমিন চোর। আপনি টাকা বেশি দিবেন, 1 সেকেন্ড হলেও, কথা কয় না, 1 সেকেন্ড হলেও আপনাকে একটু অন্যের মধ্যে ঢুকা দিতে, পরবর্তীতে আপনি বোঝেন না। তে সকালবেলা দরবার, সব কিছু কথা শোনার পরে জুরি বোর্ড গেছে, জুরি বেটা যায় ছেলের 5,000 টাকা জরিমানা। কয় হাজার? 5,000। জুরি বেটে রায় দিচ্ছে, আপনার ছেলের 5,000 টাকা জরিমানা। যে মুরব্বী রাত্রে টাকা দিয়েছে, ওই মসজিদের মধ্যে খাড়া হয়ে বলতেছে, মেম্বার সাহেব রাত্রে যে 2000 দিয়ে আইলাম, ওই 2000 দিয়া কি 5,000? মেম্বার যে ঘুষ খাইলো, প্রকাশ হইল না গোপনে রইল? কথা কয় না। হ্যাঁ, আমাদের এলাকায় মনে এরকম মাতেব্বর নাই। মাতেব্বর গিরি কুলাবে না, চেয়ারম্যানের চেয়ারম্যানই ঘুরে কুলাবে না, মুফতির মুফতিগিরি কুলাবে না, কলরবগিরি কুলাবে না, মাদ্রাসার মহতামিমের মহতামিমগিরি কুলাবে না। যেদিন রবের কাছে ধরা পড়বা, ওই দিন তোমার ঠিকই জবাব দিয়া কাইটা যাওয়া লাগবে। বর্তমান মসজিদগুলো তো দেখে যে দল করে নাকি তাকে সভাপতি বানাও। কথা কয় না। দল করে নাকি তাকে সভাপতি বানাও, দল করে নাকি তাকে ক্যাশিয়ার বানাও। না, মসজিদের সভাপতি ওই ব্যক্তির যোগ্য যে 5 ওয়াক্ত মসজিদের, মসজিদের সব ক্যাশিয়ার ওই ব্যক্তি যোগ্য যে মসজিদে 5 ওয়াক্ত। 7 দিন পরে একদিন এসে হুজুরের দেরি হয়েছে কেন? আপনি 7 দিন পরে মসজিদে আইসা ইমাম সাহেব 1 মিনিট পরে আইছে, তার উপরে আপনি গরম হলেন, আল্লাহ আপনার চোখ টান্দা তুলে ফেলাবে, চোখ টান্দা তুলে ফেলাবে। কার সাথে গরম দেখাও? ইমাম মানে নেতা। আজকে যদি পৃথিবীর মধ্যে ইমাম সাহেবকে যেই রকম মসজিদের মধ্যে মানে, মাদ্রাসার হুজুরকে যেরকম মাদ্রাসায় মানে, যদি সমাজে মানতো, রাষ্ট্রে মানতো, বাংলাদেশের মানুষ সোনায় সোহাগা হয়ে যেত। মসজিদে ঠিকই মানে, কিন্তু বাহিরে মানে না। এমনও মুসল্লি আছে যে ইমাম সাহেব আসতেছে, বুঝা বসে, হুজুরের যদি একটা চা খাওয়ার লাগে, কথা বলে না। এরকম আমি তো এলাকায় থাকছি, এলাকার খবর তো আর আমাকে বলা লাগবে না, আমি তো জানি রে ভাই। আসেন মূল আলোচনার দিকে, অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। তবে আমরা বলছি যেন কোথায়? 1 ঈদগার মাঠ, 2 মাদ্রাসার আঙ্গিনা, 3 এই কবরের যারা আওতাভুক্ত, যতই দ্বন্দ্ব থাক, মারামারি থাক, হানাহানি থাক, সমাজ নিয়ে আপনার পাড়া নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু মৃত্যুর পরে জানাজা, কথা কয় না, জানাজা এই ময়দানে। হয়তো জানাজাটা এখানে না করলো, কিন্তু মৃত্যুর পরে মাত্র 3.5 হাত মাটির ঘর। কয় হাত? এখানে অধিকাংশ লোক আমি দেখতেছি অনেকেরই বাবা নাই, অনেকের মা নাই। খুব খেয়াল করে কথাটা শুনে যাবেন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম স্ত্রীর নাম কি বলতে পারবেন? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের কলিজার টুকরা, 7টা কলিজার টুকরা ছিলেন। কয়টা? জোরে বলেন, কয়টা? 7টার মধ্যে খাদিজার পেট থেকে 6টা। কয়টা? 6টা। আর একটা মারিয়া কিপ্তি যাকে বিয়ে করেছিলেন, একটা পালক পুত্র সন্তান নিয়ে আসছিলেন রাসূল। এই মোট 7টা, এই মোট 7টা।
পালক পুত্র ছেলেকে যেরকম ভালোবাসেন যায়েদ ইবনে হারেস যাকে বলা হতো আল্লাহ রসুল, ওই রকম ভালোবাসা আমাদের বর্তমান বাংলাদেশের তারুণ্যের অহংকার তারেক রহমান ওনার আম্মার সাথে যেই মেয়েটা থাকছে এনাকে নিজের পরিবারের আওতাভুক্ত করে নিয়েছে। এটা রসুলের আদর্শ। কার আদর্শ? কথা বলেন, কার আদর্শ? রসুলের আদর্শ। কোনোদিন গরিবদেরকে দেখে নাক ছিটকাবেন না, কোনোদিন গরিবদেরকে অসহায় মনে করবেন না। আপনি অসহায় মনে করতে পারেন, ওদের সাথে আমার রব আমার আল্লাহ আছেন। কে আছেন? জোরে বলেন, কে আছেন? আসেন মূল আলোচনার দিকে যাই। আমাদের রব যেন কে? আবার বলেন, আবার বলেন। আল্লাহ না, আল্লাহ। আমার মনে হয় ওয়াজ না করা বাদ দিয়ে সারা রাত খালি আল্লাহকেই ডাকে, আল্লাহকেই ডাকে। মুর্শিদ এমন একটা বাণী আমাদেরকে শিখাই দিয়ে গেছেন যে সারা রাত মনে হয় শুধু আল্লাহকেই আমরা ডাকি। সম্মানিত হাজিরিন, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবী বসা। জিবরাইল আমিন চলে আসছেন, হুজুর আপনি কি লোকটাকে চেনেন? আল্লাহর রসুল বলতেছেন, আমি চিনি বা না চিনি ফেরেশতা তুমিই জিজ্ঞেস করো। বলে, না রসুল আপনি এনাকে চেনেন? বলে, হ্যাঁ চিনি। তুমি কেমনে চেনাও? ফেরেশতা ডাকতে বলেন, পয়গম্বর আপনার কাছে যিনি বসা আছেন এই লোকটার আলোচনা জমিনেও হয় আসমানেও হয়। সুবহানাল্লাহ বলেন। জমিনে শুধু মানুষের সাথে হয়, আর আসমানে আলোচনা করেন আমাদের আল্লাহর নবী। ডাকতে বলেন, সাহাবীরা এমন কি আমল করো তোমার আলোচনাটা আসমানে আল্লাহ পাক করে, জমিনে বান্দারা করে। তবে শোনো, তোমার আলোচনা যদি আসমানে হয়, তোমার আলোচনা যদি জমিনে হয়, তোমার কাছে একটা আবদার, তোমার কাছে আমার একটা দাবি রেখে গেলাম। আল্লাহর নবীর সাহাবী ডাকতে বলেন, পয়গম্বর কি আবদার করেন, আমি মানার চেষ্টা করব। আল্লাহর নবী ডাকতে বলে, শোনো আমার মোট 7টা সন্তান আদি, এর মধ্যে 3টা ছেলে, 4টা হলো কার কলিজার টুকরা, কলিজার স্পন্দন। এই 4টা ছেলে সন্তান, 7টা ছেলে সন্তানের মধ্যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক রব্বি কারীম আমাকে নেককার সন্তান আদি দিয়েছেন। এর মধ্যে সবচাইতে বেশি ভালোবাসি আমার আদরের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার কলিজার টুকরা যেদিন ইন্তেকাল করবে আমি জানি না কতদিন বেঁচে থাকবো, হয়তো আমি আগে যাইতে পারি, আমার মা আমার কলিজার টুকরা ফাতেমা আগে যাইতে পারে। সাহাবী তোমার কাছে অনুরোধ রাখা যায়, আমার কলিজার টুকরা যখন ফাতেমা ইন্তেকাল করবে, মেহেরবানি করে কবরটা তুমি খনন করবা, কবরটা তুমি খনন করবা। এই যুবক ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী জুরজুর করে চোখের পানি যখন ফালা আরম্ভ করলেন, ফেরেশতারা ডাকতে বলে, পয়গম্বর কি জন্য এই যে এই সাহাবী কান্দে, আবু যর গিফারি কি জন্য কান্দে? নবী আমার ডাকতে বলে, ফেরেশতারা আবু যর গিফারি এমন কি আমল করে আমাকে বলো না। আল্লাহর নবীকে ডাকতে বলে, পয়গম্বর আপনি নিজে একটু জিজ্ঞাসা করেন কি আমল করে, আপনি একটু নিজেই জিজ্ঞাসা করেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে চোখ দিয়ে যখন পানি পড়তো, 2টা হাত দিয়ে যখন এই তালু দিয়ে যখন বসতো, আল্লাহর নবী ডাকতে বলতো, আবু যর গিফারি কি জন্য তুমি কাঁদো? বলে, পয়গম্বর আজকে আপনার সামনে বসে আছি, আল্লাহ আমার গোমরটা ফাঁস করে দিল, আল্লাহ আমার আমলের কথাটা ফাঁস করে দিল ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু আমার ভয় লাগে অন্ধকার কবরে আমি কেমনে সহ্য করব, অন্ধকার কবরে আমি কেমনে থাকবো রে বাবা। এ যুবক যুবতীর দল, পয়গম্বর ডাকতে বলে, ও ফেরেশতা
কি জন্য আলোচনা হয়? ফেরেশতা ডাকতে বলে সাহাবী পয়গম্বর রে, আবু যর গেফারিকে জিজ্ঞেস করেন কি জন্য আলোচনা হয়। নবী আমার ডাকতে বলে আবু যর গেফারি রে, পৃথিবীর মধ্যে এমন কি তুমি গোপনে আমল করে একটু বলো না। আবু যর গেফারি নিচের দিকে মাথাটা নত করে ডাকতে বলে আল্লাহ, আজকে আমার গোমরটা ফাঁস করে দিলেন। পৃথিবীর কোনো মানুষকে আমি আমলের কথা বলি নাই, কোনো লোকটাকে আমি জানাই নাই, আমার ঘরের বিবিরে জানাই নাই, আমার মারে জানাই নাই, অন্য কাউরে জানাই নাই। যুবক ভাইরা, আবু যর গেফারি ডাকতে বলে পয়গম্বর, আল্লাহ পাক রব্বি কারীম আমার আপনার জন্য একদিন নয়, 2 দিন নয়, জানি না আল্লাহ পাক কতদিন আমাকে হায়াত দারাজ করেছে। এর মধ্যে দিন এবং রাত 24 ঘন্টা। সবাই যখন ঘুমায়, আমার আম্মাও যখন ঘুমায়, আমার বিবি বাচ্চা যখন ঘুমায়, আমি টুকটুক করে টিউবওয়েল পারে যা ঠান্ডা পানি দিয়ে ওযু করি রে বাবা। আজকে আমার সামান বার ওযুর খানার হাম্মাম খানায় যে বাবা একটু ওযু ইস্তেঞ্জা করে যখন সুন্দর করে ওযু করলাম, এত ঠান্ডা পানি রে বাবা। আমার রব কেমন রব! আপনি এখন যতই টিউবওয়েল ঠাসবেন দেখবেন টিউবওয়েল থেকে উষুম উষুম গরম পানি বাড়ায়। আবার গরমের দিন ঠাসবেন, আপনি কাজ থেকে যখন আসছেন বিবিকে ডাকতে বলেন বিবি রহিমা রে, সুন্দর করে একটু টিউবওয়েল থেকে ঠেসে ঠেসে একটু ঠান্ডা পানি নিয়ে আসো। গরমের দিনে যত ঠাসা যায় বাবা, উষুম উষুম ঠান্ডা পানি বাড়ায়। আবার ঠান্ডার দিনে আপনি ঠাসবেন, ঠাসার সময় আমার রব আমার মালিক ঠান্ডার সময় ঠাসলে উষুম উষুম গরম পানি বাড়ায়। আবার গরমের দিনে ঠাসলে আমার আল্লাহ ডাকতে বলে শোনো, আমার বান্দার বান্দিরার যখন পিপাসা হয়, ঠান্ডা পানির শরবত না খাইলে ভালো লাগে না। এই জন্য আমি আল্লাহ টিউবওয়েল থেকে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা উষুম উষুম পানি বাইর করে দেয়। এই যুবক ভাইদারে, আমার প্রশ্ন হলো কার? দৌলতপুরের কোন মানুষ টিউবওয়েলের মধ্যে একটা ক্যাপসুল দিলেন না, একটা বুড়ি দিলেন না, যে ক্যাপসুলের দ্বারা যেন ঠান্ডা পানি বাইর হয় অথবা গরম পানি বাইর হয়। দৌলতপুরের মারা, ও চরকা দাও আমার নানিরা, চরকা দাও খালার রাতিরা রে, ও বোনেরা একটু দিলের কান্দা শুনবেন। আবু যর গেফারি চোখের পানি ফালায়, ডাকতে বলে পয়গম্বর, আজকে আমার গোমরটা আল্লাহ পাক ফাঁস করে দিলেন, আপনার কাছে বলাই লাগবে। আল্লাহর নবী ডাকতে বলে তাহলে বলো। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দেয়, জোর জোর করে চোখের পানি ফালায়। আবার যখন আসমানের দিকে তাকায়, মিষ্টি মিষ্টি হাসি। ফেরেশতারা ডাকতে বলে ও আবু যর গেফারি রে, পয়গম্বর তোমাকে যে উত্তরটা করেছেন, প্রশ্নটা করেছে, প্রশ্নের অ্যানসারটা দিয়ে দাও। আবু যর গেফারি ডাকতে বলে পয়গম্বর, দিন এবং রাতের মধ্যে 24 ঘন্টার মধ্যে মাত্র আমি 10টা বা 20টা মিনিট আমি একটা সাইড করে নিছি। যত কাজই থাক না কেন, ওই 10 থেকে 20 মিনিট আমি একটা হাতের মধ্যে 100 দানার একটা তসবিহ নিয়া বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস 100 বার তেলাওয়াত করি। 100 বার তেলাওয়াত করলে আমার রব আমার আমলনামায় কমসে কম 33টা করম খতমের সওয়াব দান করে। এই যুবক যুবতীর দল, ও আমার চরকাদের আম্মা জানদারে, আপনাদের হাতে ধরার জন্য আসছিলাম রে, পায়ে ধরার জন্য আসছিলাম রে বাবা। আমারও আশা ছিল কবে মানে এই জায়গায় একটু বয়ান করতে পারবো, কবরবাসীদের জন্য দোয়া করতে পারবো। যুবক যুবতীর দল, হাবিবে কিবরিয়া ফেরেশতাকে ডাকতে বলে শোনা, ইনি তো আবু যর গেফারি আমার সাহাবী। আমার কোন উম্মত যদি আমলটা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি তার কথাটা বলবে? আল্লাহ পাক রব্বি কারীম ফেরেশতাকে ডাকতে বলে পয়গম্বর, আপনার যারা উম্মত হবে, এই উম্মতগুলো হাসরের ময়দানে কিছু কিছু নবী পর্যন্ত বলবে, আজকে যদি আমরা নবী না হইতাম, আজকে আমাদের এক জায়গায় বসা রাখলো, আর যদি আমরা উম্মত হইতাম আল্লাহর পয়গম্বর, তাও তো নবীদের আগে জান্নাতে যাইতে পারতাম। এই কথা যখন বলেছেন, এই জন্য তোমার কথা কি আসমানে আলোচনা হয়। আর পয়গম্বর জানি না কি জন্য হয়, হতেও পারে আবার নাও হতে পারে। আল্লাহর নবী আবু যর গেফারির পিঠের মধ্যে হাত দিয়ে বলে, আবু যর রে, তোমার কথা যেহেতু আসমানে আলোচনা হয়, জানি না আমি আগে যাব না আমার কলিজার টুকরা
রাসূলুল্লাহ ফাতেমা আগে যাবে, অথবা আমার কলিজার টুকরার স্বামী হযরতে আলী এনাকে শেরে খোদা বলা হইতো। জানি না হাসান হোসাইনের আব্বা আগে যাবে, আমারও জানা নাই, তোমারও জানা নাই। তবে তোমার কাছে আমার একটা আবদার, আমার কলিজা যেদিন ইন্তেকাল করবে, মেহেরবানি করে আবু জার তুমি নিজ হাতে আমার মেয়ের ফাতেমার কবর খনন করবা। আল্লাহর রাসূল ইন্তেকাল করলেন, ফাতেমা দুনিয়ার মধ্যে জীবিত। আহা, রাসূল বইলা গেছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন গভীর রজনীর রাত্রে। স্বামীকে ডাকদা বলে, প্রাণের স্বামী আমার, জানি না আমার মৃত্যু আগে হবে না আপনার মৃত্যু আগে হবে জানা নাই, তবে আল্লাহর কাছে দরখাস্ত জানাই স্বামীর আগে যেন আমাকে আল্লাহ পাক নিয়ে যায়। আল্লাহ পাক রব্বি কারীম ফাতেমার জানটা কবজ করে নিয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্রেনের মধ্যে কাজ করলো, আমার শ্বশুর আব্বা আমার অত্যন্ত একজন অভিভাবক, আমাদের একজন গার্জিয়ান, এরপরে শুধু আমার গার্জিয়ান নয়, কুল কায়নাতের মধ্যে যতগুলো মানুষ আছে সমস্ত নবীদের গার্জিয়ান, সমস্ত পৃথিবীর কুল কায়নাতের মধ্যে আমরা দুই চোখে যা দেখি আর না দেখি সব লোকেরই গার্জিয়ান, বাতাসের গার্জিয়ান, আগুনের গার্জিয়ান, সব নবীরই গার্জিয়ান। যুবক ভাইরা, হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর স্পন্দন কলিজার টুকরা হযরত ফাতেমা ইন্তেকাল করলেন। স্বামী চিন্তা করলো কি ব্যাপার, আর আমার বিবির তো কবর খনন করার জন্য বলছে আবু যর গেফারিকে দিয়া, আবু যর গেফারির বাড়িতে একটু যাই না, খবরটা একটু দেওয়ার জন্য যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, কবর খনন করার জন্য যখন আবু যর গেফারির বাড়ির দিকে রওনা দেয়, গেটের মধ্যে লক করে কিন্তু গেট খোলে না, ভিতর থেকে আওয়াজ দেয়, কে গভীর রজনীর রাত্রে গেটের মধ্যে টোকায়, মনে করছে হয়তো কোনো ডাকাত আসতেছে বা কোনো সন্ত্রাস আসতে পারে। এই যুবক ভাইরা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি, বারবার গেট লক করে কিন্তু গেট খোলে না। ডাকতে বলে, মা রে, আমি কেউ না, আমি কেউ না, আমি নবীর চারজন বড় সাহাবীর মধ্যে একজন সাহাবী হযরতে আলী, আর যুবকদের সর্দার, সমস্ত যুবকদের সর্দারের আব্বা, সমস্ত মহিলাদের যিনি সর্দারনি হবে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যেনার নামটা খুতবার মধ্যে বাবা সানি খুতবার মধ্যে প্রত্যেকটি ইমাম সাহেব খুতবার মধ্যে পাঠ করে।